সরস্বতী পুজো বন্ধ করবে এটা স্বাভাবিক আমাদের কাছে। এটা আমরা আমরা যখন থেকে সরকার এসেছে তখন থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের সরস্বতী পুজো, দুর্গা পুজো, এমনকি আমাদের প্রত্যেকটা পুজোতে বাধা দেওয়া হচ্ছে, কালী মূর্তি ভেঙে দেওয়া হচ্ছে, আমাদের পুজো করতে দেওয়া হচ্ছে না। এবং সেখানে আমরা কোনো প্রতিবাদ করলে সেখানে কোনো আমরা সমাধান পাই না। এবারের ভোটে আমরা অবশ্যই পরিবর্তন চাই, কারণ পশ্চিমবঙ্গের অবস্থা আমরা বিগত বছর ধরে আমরা দেখে আসছি কি শিক্ষাক্ষেত্রে এবং নারী সুরক্ষা, উন্নয়ন কোনো কিছুই আমরা দেখতে পাইনি, এবং কিভাবে এই রাজ্যের গৌরবকে নষ্ট করা হচ্ছে দিন দিন ধরে। তো সেই হিসেবে আমরা পরিবর্তন চাই। বাংলার চাকরির অবস্থা আমরা সবাই দেখতে পাচ্ছি, এটা আর বলার কিছু নেই। চাকরির তো কোনো নিয়োগ নেই, এবং যারা চাকরি পেয়েছে তারাও চাকরি হারা হচ্ছে। তো চাকরির অবস্থা আমরা দেখতেই পাচ্ছি। তো এই সরকারের দ্রুত পরিবর্তন আমরা চাই, যাতে এ রাজ্যে একটা সুন্দর পরিবেশ গড়ে উঠুক। বাংলার শিল্পের অবস্থা আমরা দেখেছি যে শিল্প একদমই বন্ধের মুখে। প্রত্যেকটা আমরা শুধু চাকরি দিয়ে তো একটা রাজ্যের সবকিছু চলে না, শুধু সরকারি চাকরি নিশ্চয়ই সবাই পায় না। তো সেক্ষেত্রে শিল্প খুব একটা জরুরি একটা বিষয় আমাদের রাজ্যের ক্ষেত্রে, প্রত্যেকটা রাজ্যের ক্ষেত্রে। তার মধ্যে আমরা পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি যে শিল্পের অবস্থা তো একদমই খারাপ। আমরা দেখতে পাচ্ছি সরকার খোলামেলা, যাকে বলে একদম ডিরেক্ট জিহাদিদের সাপোর্ট করে, এবং এই জিহাদিদের উদ্দেশ্য কি আমরা সবাই দেখতে পাচ্ছি। তো এখানে আমাদের কি বলবো, সরস্বতী পুজো বন্ধ করবে এটা স্বাভাবিক আমাদের কাছে। এটা আমরা যখন থেকে সরকার এসেছে তখন থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের সরস্বতী পুজো, দুর্গা পুজো, এমনকি আমাদের প্রত্যেকটা পুজোতে বাধা দেওয়া হচ্ছে, কালী মূর্তি ভেঙে দেওয়া হচ্ছে, আমাদের পুজো করতে দেওয়া হচ্ছে না। এবং সেখানে আমরা কোনো প্রতিবাদ করলে সেখানে কোনো আমরা সমাধান পাই না।